আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বলে যে ইয়ামুন নাহারি কুরবানির দিন, আচ্ছা, এই প্রসঙ্গে সহিহ বুখারী 5152 নম্বর হাদিসে বলা হয়েছে, মোহাম্মদ ইবনু সালাম রহমতুল্লাহ আলাই আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল আবর্তিত হয়েছে তার সেই অবস্থানের ওপর যেভাবে আল্লাহ আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। বছর 12 মাসের তার মধ্যে 4 মাস সম্মানিত। তিনি পরপর জুলকাদ, জুলহাজ ও মুহররম, আরেকটি মুদ্রার গোত্রের রজব মাস, সেটি জুমাদা ও শাবানের মাঝখানে। এরপর তিনি জিজ্ঞাসা করলেন, এটি কোন মাস? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল অধিক জ্ঞাত। তিনি নীরব রইলেন। এমনকি আমরা ধারণা করলাম যে তিনি হয়তো এটিকে অন্য নামে আখ্যায়িত করবেন। তিনি বললেন, এটি কি জুলহাজ মাস নয়? আমরা বললাম, হ্যাঁ। তিনি আবার বললেন, এটি কোন শহর? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল অধিক জ্ঞাত। তিনি নীরব রইলেন। এমনকি আমরা ভাবতে লাগলাম হয়তো তিনি এটির জন্য কোনো নাম রাখবেন। তিনি বললেন, এটি কি মক্কা নগরী নয়? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, এটি কোন দিন? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল অধিক জ্ঞাত। তিনি নীরব রইলেন। এমনকি আমরা ধারণা করলাম যে হয়তো তিনি এর নাম পরিবর্তন করে অন্য নাম রাখবেন। তিনি বললেন, এটি কি কোরবানির দিন নয়? আমরা উত্তর করলাম, হ্যাঁ। এরপর তিনি বললেন, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ। আচ্ছা, বর্ণনাকারী মোহাম্মদ বলেন, সম্ভবত যে বর্ণনা করতেছেন এই হাদিসটা, তার নাম মোহাম্মদ, সে বলেন, সম্ভবত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এবং তোমাদের ইজ্জত, মানে তোমাদের ধন সম্পদ, তোমাদের রক্ত, তোমাদের ইজ্জত, তোমাদের পরস্পরের ওপর এমন সম্মানিত যেমন সম্মানিত তোমাদের এই দিন, তোমাদের এই শহর, তোমাদের এই মাস। অচিরেই তোমরা তোমাদের রবের সাক্ষাৎ লাভ করবে। তখন তিনি তোমাদের সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করবেন। সাবধান, আমার পরে তোমরা পথভ্রষ্ট হয়ে ফিরে যেও না। তোমাদের কেউ যেন কাউকে হত্যা না করে। মনে রেখো, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে আমার এই বাণী পৌঁছে দেয়। হয়তো যাদের কাছে পৌঁছানো হবে তাদের কেউ কেউ বর্তমানে যারা শুনছে তাদের কারো চাইতে অধিক সংরক্ষণকারী হবে। রাবি মোহাম্মদ, যাই এই হাদিসটা বর্ণনা করেছেন, তার নাম হচ্ছে রাবি মোহাম্মদ, যখন এই হাদিসটি উল্লেখ করতেন তখন বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যই বলেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান, আমি কি পৌঁছে দিয়েছি? সাবধান, আমি কি পৌঁছে দিয়েছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছ থেকে যা আসছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।